সম্প্রতি মিশরের এক শহর আবার উঠে এলো খবরের শিরোনামে। প্রত্নতাত্ত্বিকদের কাছে মৃতের শহর বলে পরিচিত মিশরের আসওয়ান শহর, যা নীল নদের পূর্ব তীরে অবস্থিত। এই শহরে প্রত্নতাত্ত্বিকেরা খুঁজে পেয়েছেন ৩৬টি সমাধি। কোনো সমাধিতে রয়েছে ৩০টি মমি, কোথাও আবার ৪০টি। এভাবেই প্রায় ১,৪০০টি মমি মাটির নিচ থেকে তুলে এনেছেন প্রত্নতাত্ত্বিকেরা। বর্তমানে শহরটিকে আসওয়ান শহর বলে ডাকা হলেও অতীতে শহরটি অন্য নামে পরিচিত ছিল। প্রথমে এই শহরটি সুয়েনেট শহর বলে পরিচিত ছিল, পরে নাম পাল্টে হয় সওয়ান, যার অর্থ বাজার। পরে সেই নামও পাল্টে হয় আসওয়ান। আসওয়ান শহরে প্রত্নতাত্ত্বিকদের যে দল খনন কার্য চালাচ্ছে, তাদের নেতৃত্বে রয়েছেন মিলান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক প্যাট্রিজিয়া পিয়াসেন্টেনি। তিনি এবং তার সহযোগী ৫ বছর ধরে ওই এলাকায় বিভিন্ন জায়গায় খনন চালিয়ে আসছে। ২০১৯ সালে প্রথম এই শহরটিকে খুঁজে বের করেছিলেন পিয়াসেন্টেনিরা। ওই শহরে প্রথম যে সমাধিটি আবিষ্কার করা হয়েছিল, সেখান থেকে ২টি মমি উদ্ধার করেছিলেন তারা। প্রথমে অনুমান করা হয়েছিল সেগুলি মা এবং তার সন্তানেরা, তবে সিটি স্ক্যানের নয়া রিপোর্টে দাবি করা হচ্ছে সেগুলি ছিল ২টি শিশুর। পরে আরও দেহ পাওয়া যায়। মনে করা হচ্ছে ওই শহরে যাদের সমাধিস্থ করা হয়েছে তারা কোনো না কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান। যক্ষ্মা কিংবা রক্তের রোগেই বেশি আক্রান্ত হয়েছিলেন বলে মনে করা হয়। প্রত্নতাত্ত্বিকদের মতে এই শহরে মানুষকে শ্রেণী অনুসারে সমাধিস্থ করা হতো। অভিজাতদের পাহাড়ের চূড়ায় সমাধিস্থ করা হতো এবং মধ্যবিত্তদের করা হতো তাদের নিচে। এই সমাধিস্থলে প্রায় ১০টি স্তর ছিল। সমাজের উঁচু থেকে নিচু শ্রেণীর ভিত্তিতেই স্তরগুলো তৈরি করা হয়েছিল। পিয়াসেন্টেনির কথায় সমাধিস্থলটি প্রায় ২,৭০,০০০ ফুট প্রসারিত। প্রত্নতাত্ত্বিকেরা আরও জানান সমাধিস্থলটি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব ৯ম শতকের মধ্যে ব্যবহার করা হতো। প্রত্নতাত্ত্বিকদের ধারণা পারস্য রাজাদের শাসনকাল, গ্রিক টলেমাইক রাজবংশ, রোমান শাসনকাল সহ ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় সম্পর্কে জানা যাবে এই সমাধিগুলো থেকে।